যারা ব্যবসা করতে চান তাদের জন্য বলি, সারা পৃথিবীতে তাবর ব্যবসায়ী কোনো না কোনো একটা ছন্দে কায়দায় ব্যবসা করেন। মূল ছন্দ কি যেটা তারা সকলেই পালন করেন? এটা যদি আমাদের জানতে হয়, সবার আগে জানতে হবে ঠাকুরের ব্যবসার পঞ্চনীতি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বলা ব্যবসার পঞ্চনীতি এক জায়গায় এক লক্ষ্যে ঠাকুর বলে দিয়ে গেছেন। এই পঞ্চনীতিটা জেনে হোক না জেনে হোক পৃথিবীর তাবর ব্যবসায়ী এটাকে পালন করতে বাধ্য হন, এর বাইরে যেতে পারবেন না। কারণ দুধ থেকে যখন ছানা তৈরি হয়, সেরকম জীবন থেকে পয়সাও আসে এই ব্যবসার পঞ্চনীতির কায়দায়, তবেই আসতে পারে। ব্যবসার পঞ্চনীতি আগে জানুন, কেন্দ্র মন্দির কর্মী দাদাদের, চর্চা করা গুরু ভাইদের বই পত্র পত্রিকা থেকে, বা এখন ইন্টারনেট বেরিয়েছে তাদের মাধ্যম থেকে জেনে নিন। তারপরে কি করবেন, ব্যবসার কায়দাটা জেনে নিয়ে ব্যবসায় টাকা নিবেশ করুন। যা নিবেশ করছেন তার 2% মানে 2% আপনার যদি ফেরত আসে, তার মানে ব্যবসা ঠিক আছে। আর যদি না আসে তাহলে বুঝে নেবেন ব্যবসা আপনার নষ্ট হতে বসেছে। কোথায় নষ্ট করছেন, ব্যবসার পঞ্চনীতিতে কোথায় ত্রুটি করেছেন দেখুন, মেরামত করুন, এগিয়ে চলুন ব্যবসাটাকে নিয়ে। আর যদি নজরেই না এলো তাহলে আমি বলি ব্যবসা বন্ধ করুন। কারণ ফুটো পাত্রে জল ঢাললে জল বেরিয়ে যাবে, হাতের পুঁজি নষ্ট হবে, আপনার মান সম্মান সব অপদস্থে কবলে পড়বে। এমন অবস্থা হবে যে আপনাকে ত্রাহি মধুসূদন করে পালিয়ে পালিয়ে বেড়াতে হবে পাওনাদারের আওতা থেকে। পৈতৃক ভিটে মাটিও হাতছাড়া হয়ে যেতে পারে। এত দুর্বিপাকের থেকে সাবধান হয়ে চলাই ভালো।